বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের বিবরণ দিয়েছে। কত হইতাছে নি মা তুই না আপনারা হইতাছে নি কথা, মজা লাগেনি আল্লাহর সাথে কথা কইতে। এখন বান্দা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার তো সামনাসামনি হয়ে গেলেন। কিছু কথা আছে দূরে দূরে কথা, আপনি কথা বলবেন, কেউ তো আপনার থেকে দূরে থাকবে, অদৃশ্য থাকবে, তার সঙ্গে আপনি কথা বলবেন। আপনি যিনি তিনি আল্লাহ বলেন এইবার তো তুমি আমার পরিচয় পেয়ে গেলে। আল্লাহর বান্দা বলে প্রভু গো, এইবার তো আপনার পরিচয়টা পেয়ে গেলাম। আপনি যেন আমার সামনে আছেন। সামনে থাকলে মানুষ আর যিনি আর তিনি বলে না, তুমি আর আপনি বলে। আমি যেমন আপনাদেরকে আপনারা বলছি, আপনারা আমাকে বলবেন আপনি, অথবা আমি বলবেন তোমার, আমি বলবো তোমরা, আপনারা বলবেন তুমি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ এখন মানুষের সামনে। আল্লাহর বান্দা বলে প্রভু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই মিলে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون.
آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله অধ্যক্ষার নুরানি মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই বরকতময় জলসায় উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা তো ভাগ্যবান, আমাদের সিলেটেরই নয়, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন দার্শনিক আলেমে দ্বীন আল্লামা তাজুল ইসলাম গৌহরী রাহিমাহুল্লাহ তাআলার এলাকার লোকজন আলহামদুলিল্লাহ, উলামা হযরত যেখানে থাকেন তাদের অঞ্চলের প্রভাবই আলাদা। এখানে নুরানিয়ত, রুহানিয়ত সব পাওয়া যায়। আপনাদের পরিসর ছোট্ট হলেও যে আন্তরিকতা নিয়ে বসেছেন আগ্রহের সাথে, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আলহামদুলিল্লাহ। আমাদের উচিত ছিল বুজুর্গানে দ্বীন যেখানে থেকেছেন, বড় হয়েছেন, এখানে লম্বা সময় বসার, আসার, কথা বলার ও শোনার। জমানার পরিবর্তন, আবর্তন, বিবর্তনে আমাদের মতো নগণ্য যারা, এদেরকে ব্যস্ত করে তুলেছে। এই জন্য আজকের আশাটা শুধু আপনাদের দোয়া নেয়ার জন্য। কথা বুঝছেন নি? শুধু দোয়া নিতে এসেছি। দোয়া দিবেন আর আমরা দোয়া নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরামের মূল মিশন ছিল আল্লাহর সাথে মানুষের সম্পর্ক তৈরি করে দেয়া। আল্লাহর সাথে যখন মানুষের সম্পর্ক সৃষ্টি হয়, তখন মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর জান্নাতে যেতে হলে তিনটা জিনিস দরকার। কয়টা? তিনটা। এক নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক। নাম্বার 2, মানুষের সাথে সম্পর্ক। নাম্বার 3, জবানের হেফাজত। জবানের হেফাজত। মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, মখলুকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, জবানের হেফাজত করতে পারবে, তাদের পুরস্কার উলাইকা হুমুল ওয়ারিসুন,
এরা হবে উত্তরাধিকারী ফরাইজদার। আমরা বাসায় ফরাইজ চিনেননি? বাবা মারা গেলে সন্তান কি পায়? ফরাইজ পায়। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এরা হলো উত্তরাধিকারী। এখন উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী? ফরাইজ। কিসের ফরাইজ? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউস। আপনি যদি দুনিয়াতে ফরাইজদার হন, উত্তরাধিকারী হন, একদিন না একদিন আপনিও মারা যাবেন, আপনার উত্তরাধিকারীও খতম। আল্লাহ বলেন জান্নাতের যদি উত্তরাধিকারী হতে পারো, যদি জান্নাতের ফরাইজ পেতে পারো, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য জান্নাতের মেহমান। কতদিনের জন্য? চিরদিনের জন্য। আমরা বুঝতে পারলাম যে জান্নাত আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাব। কেন উত্তরাধিকারী সূত্রে পাবেন? আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করেন, হাওয়া বানাইলেন, দুজনকে আল্লাহ বলেন জান্নাতে বসবাস করো, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও, শুধু ওই গাছের দ্বারে যেও না, ওই গাছের দ্বারস্থ হইও না। সুতরাং বোঝা গেল জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি। সুবহানাল্লাহ। বাবার বাড়ি আর মায়ের বাড়ি ওই তো ফরাইজে বন্টন হয়। হ্যাঁ, আরে বাবার বাড়ি মায়ের বাড়ি তো যেন ফরাইজের মধ্যে বন্টন হয়। আল্লাহ পাক আদমকে আর হাওয়াকে জান্নাতে দিলেন, আর বললেন জান্নাতে থাকো, যেখানে চাও সেখানে যাও, যা মনে চায় তা খাও। আদমের সন্তান হিসাবে জান্নাতের উত্তরাধিকারী হওয়া সঠিক। কিন্তু প্রশ্ন হল, সন্তান বাবার সম্পদের উত্তরাধিকারী হয়, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। এরপরে যেন তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আদম আর হাওয়ার সন্তান হিসাবে, তবে শর্ত কেন দিলেন? শর্ত আছে না? শর্ত আছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকার দ্বারাই বোঝা যায় আগে অনেকগুলো শর্ত উল্লেখ করা হয়েছে। ওই শর্তগুলো যদি পূরণ করতে পারো, এই গুণে যদি গুণান্বিত হতে পারো, তবে জান্নাত পাবেন, আর না হয় পাবেন না। এইবার প্রশ্ন হলো, আদম হাওয়া ছিলেন, এমনি পেয়ে যাওয়ার কথা, তবে শর্ত কেন? কারণ শর্ত হলো আদম আর হাওয়া জান্নাতের মালিক ছিলেন না, বরং দুব্বুগ দখলের অনুমতি ছিল। কি ছিল? ভোগ করতে পারবেন, মালিক হবেন না। যদি বাপ মা মালিক থাকেন, সন্তান নিঃশর্ত ওয়ারিশ হয়ে যায়। কিন্তু যদি বাবা মা ভোগ দখলের অধিকারী হন, যদি মালিক হন না, নিঃশর্ত ওয়ারিশ হবেন না। ওয়ারিশ হতে গেলে শর্তের প্রয়োজন আছে না নাই? শর্তের প্রয়োজন আছে। আদম আর হাওয়া জান্নাতের মালিক না ভোগ দখলের মালিক? ভোগ দখলের মালিক। জান্নাতে যাও, ভোগ করো, কিন্তু জান্নাতের মালিক আদম না, জান্নাতের মালিক হাওয়া নয়। জান্নাতের মালিক হলেন একমাত্র কি? আল্লাহ। মনে করেন একজন মানুষ এক বিল্ডিং এর মালিক, ওই বিল্ডিং এ একজন ভাড়াটিয়া দোকানদার। বাবাকে 1 লাখ
ঘর ভাড়া দেওয়া হয়েছে। এবার বাবা যখন মারা যাবেন, সন্তান যদি বলে আমি ওই ঘরের মালিক, আমি দোকান খুলতে চাই, মালিক যদি বলে না দোকান খুলতে দেওয়া হবে না, তালা মেরে দে। কেন তালা মারলেন? মালিক বলে আমি তোমার বাবার আচরণে সন্তুষ্ট ছিলাম, এই জন্য তোমার বাবাকে আমি বুক দখলের অনুমতি দিয়েছিলাম, কিন্তু তুমি সন্তান হিসাবে তোমার আচরণে আমি সন্তুষ্ট নয়, এই জন্য আমি তালা দিয়েছি। তবে সন্তানের কিছু বলার আর নাই, মালিকের কথা মানাই লাগবো। জোরে কোন ঠিক কিনা? মালিক যদি শর্ত দেয় বাবা যে জিনিসটা বুক দখল করেছে ওইটা যদি আপনি বুক করতে চান, তবে বাবার মতো গুণে গুণান্বিত হতে হবে। বাবার গুণে যদি গুণান্বিত হতে পারো, মায়ের গুণে যদি গুণান্বিত হতে পারো, তবে তোমাকে কেউ বাধা দিবে না, বরং ওই জায়গাটা তোমার জন্য উন্মুক্ত করে দাও হবে। ঠিক কিনা? এখন বাবার গুণে গুণান্বিত হতে হবে, তবেই আপনি ওই জায়গায় ঢুকতে পারবেন। এখন আসেন, কয়টা গুণ হইলে জান্নাত দখল করার, বুক দখল করার অনুভূতি পাবেন? কয়টা গুণ বলেন? বলেন কয়টা? ওই 7টা গুণকে আমরা 3টা বানায় দিলাম। 1 নম্বর গুণ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। 2 নম্বর গুণ হলো মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। 3 নম্বর গুণ হলো জবান হেফাজত করা, কলব পরিষ্কার করা, আত্মশুদ্ধি করা, তাজকিয়ায়ে নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি শোনো, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমটা কি? আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে যদি তাল্লুক রাখতে চাও, সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো, মহান রবের সামনে সিজদা করা। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে সিজদা করলে কার সাথে সম্পর্ক সৃষ্টি হয়? আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। এই দুনিয়াতে যদি আপনি কোন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তবে তার সঙ্গে কথা বলতে হয়। কথা না বললে সম্পর্ক সৃষ্টি হয় না। যার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবেন তার বাড়িতে যাতায়াত বেশি হতে হয়। যাতায়াত যদি থাকে না, তবে সম্পর্ক তৈরি হয় না। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, যদি সম্পর্ক স্থাপন করতে চাও, তবে আমার সঙ্গে কথা বলম। এবার প্রশ্ন হলো, আল্লাহর সঙ্গে কেমনে কথা বলবেন? নম্বরও তো জানা নাই। জানা আছে? আল্লাহর নম্বর জানা আসেনি? যদি নম্বর জানা থাকে, ডায়াল করলে কথা বলা যায়, আর না হয় ইন্টারনেটে কথা বলা যায়। আল্লাহর নম্বরও তো নাই, কেমনে কথা বলবেন? নবী বলেন, আছে। আল্লাহর নম্বর যদি চাও তবে কথা বলতে পারবাম। আল্লাহর নম্বর হলো 24434। কত? কোনটি? 244। ঠিক আছে, 244 আরে 34 24434 এই নম্বরে যদি ডায়াল করতে পারো, আল্লাহর সঙ্গে কত হইব। সুবহানাল্লাহ। ডায়াল করে দেখতানি কেমনে কত কোন যায়। 2 মানে 2 রাকাত ফজরের নামাজ। কয় রাকাত? 4 মানে 4 মানে 4 রাকাত যোহরের নামাজ। আরেক 4 এর অর্থ হলো 4 রাকাত আসরের নামাজ। 3 মানে হলো 3 রাকাত মাগরিবের নামাজ। আরেক 4 এর অর্থ হইল 4 রাকাত ঈশার নামাজ। আল্লাহর নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ফজরের নামাজে যখন দাঁড়ায়, যোহরের নামাজে যখন দাঁড়ায়, আসরের নামাজে যখন দাঁড়ায়, মাগরিবের নামাজে যখন দাঁড়ায়, ঈশার নামাজে যখন দাঁড়ায়, তখন বান্দা দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না। আল্লাহর নবীজি বলেন, তার কথা হয় তার আল্লাহর সাথে। কার সাথে কথা হয়?
বলে কেমনে? আমরা যে বুঝি না। বলে বুঝবেন না, দেখেন না অনেক সময় হোয়াটসঅ্যাপে কথা চলে আসে, ওইটা যদি আপনি টিপা না দেন তবে তো শোনা যায় না। আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করলাম। এবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের বিবরণ দিয়েছে। কত হইতাছে নি মা? তুই না আপনারা হইতাছে নি কথা? মজা লাগে নি আল্লাহর সাথে কথা কইতে? এখন বান্দা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার তো সামনাসামনি হয়ে গেলেন। কিছু কথা আছে দূরে দূরে কথা, আপনি কথা বলবেন, কেউ তো আপনার থেকে দূরে থাকবে, অদৃশ্য থাকবে, তার সঙ্গে আপনি কথা বলবেন। আপনি যিনি তিনি আল্লাহ বলেন এইবার তো তুমি আমার পরিচয় পেয়ে গেলে। আল্লাহর বান্দা বলে প্রভু গো, এইবার তো আপনার পরিচয়টা পেয়ে গেলাম। আপনি যেন আমার সামনে আছেন, সামনে থাকলে মানুষ আর যিনি আর তিনি বলে না, তুমি আর আপনি বলে। আমি যেমন আপনাদেরকে আপনারা বলছি, আপনারা আমাকে বলবেন আপনি, অথবা আমি বলবেন তোমার, আমি বলবো তোমরা, আপনারা বলবেন তুমি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ এখন মানুষের সামনে। আল্লাহর বান্দা বলে প্রভু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই মিলে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কত হইতাছে নি? যেটা কই মজা লাগেনি? বুঝো না কেন তুমি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা বলে মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এইবার একটা প্রশ্ন জাগতে পারেন, একজন মনে করেন জামাতে নামাজ পড়লাম, এখানে আমরা বলা ঠিক আছে, আপনি বাড়িতে একা একা নামাজ পড়লেন অথবা সুন্নত নামাজ পড়লেন, সেখানে তো আপনি একা একা যদি নামাজ পড়েন তো আপনি বলবেন আমি আপনার ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য চাই। কিন্তু আপনি যদি একা নামাজ পড়েন তখন আপনি বলেন আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই। কেন এই কথা বলেন? এই কথা বলার কারণ হলো আমি যে সময় নামাজে দাঁড়িয়েছি ওই সময় যে শুধু আমি নামাজে দাঁড়িয়েছি এমন নয়, আল্লাহর জমিনে সব দেশের টাইম সমান নয়। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আমার আল্লাহর সামনে কেউ নামাজে দাঁড়ায় নাই, ঠিক কিনা? যদি আমি এখন দেখতে একা, কিন্তু আল্লাহর জমিনে শুধু আমি একা নয়, আমার মতো আরো হাজার জন, হয় ভারতে নয়, পাকিস্তানে নয়, সৌদি আরবে, আর না হয় ইউরোপে, না হয় আমেরিকায়, কেউ না কেউ আমার সাথে নামাজে দাঁড়াইছে। জোরে কোন ঠিক না? এখন বলেন তো আমি একা হইলাম না আমরা হইলাম? আমরাই হলাম। 2 নম্বর কারণ হলো কোন মানুষ যদি একা একা তার কোন দাবি আল্লাহর কাছে কোন মানুষের কাছে নিয়ে যায়, ওই দাবি প্রত্যাখ্যান হইতে পারে। তোমার দাবি মানব না, তোমার দাবি মানা হবে না। কেন? যার কাছে গিয়েছেন তার সঙ্গে আপনার তেমন কোনো সম্পর্ক নাই। এখন আপনি দাবি নিয়ে গেলেন, উনি বলবেন তোমার দাবি মানব না। কেন? তোমার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নাই। ওই বান্দা কৌশল করে প্রভু গো, আমার ইবাদত এই পর্যায়ের ইবাদত নয়, যে ইবাদতটা আলাদা করে আপনাকে দিলে কবুল করবেন এমন শান আমার ইবাদতের নাই, এমন মর্যাদা আমার ইবাদতের নাই। এই জন্য আমি আমার ইবাদত খানা সারা দুনিয়ার আল্লাহ ওয়ালা মানুষের ইবাদতের সঙ্গে মিলাইয়া দিলাম, আর আপনার কাছে যখন পেশ করলাম
শুধু আমারটা পার্সেল করলাম না, শুধু আমার ইবাদতটা আপনার কাছে পৌঁছাইলাম না, সারা দুনিয়ার মানুষের সাথে আমার ইবাদতটা ঢুকায়া দিলাম। আর এদের ইবাদতের সঙ্গে মিলাইয়া আপনার ইবাদতটাকে, আমার ইবাদতটাকে আপনার সামনে পেশ করলাম। প্রভু গো, আমি যদি একা হতাম হয়তো বা আপনি আমার ইবাদতটা ফেলে দিতেন, আর না হয় ফেরাইয়া দিতেন। কিন্তু আপনি যখন সকলের সঙ্গে আমার ইবাদতটা যুক্ত করে আপনার কাছে দিলাম, ওই ইবাদতের সময় এত ওলিদের ইবাদতও আছে, পীর মাশায়েখদের ইবাদতও আছে, তাদেরটা তো কবুল করবেন, তাদের সঙ্গে আমার ইবাদতটাও কবুল হয়ে যাবে। এজন্য আমি একা পড়লেও মানুষের ইবাদতের সাথে মিলাইয়া আমারটা ফেস করি, কেন? যাতে হিরত না আসে। সুবহানাল্লাহ কইতানি একবার, বুঝছেন নি আমার কথা? বুঝাইতাম ফার্সি নি আমি, মাশাআল্লাহ। তো কি মনে করে দেখছেন নি, দানের সাথে সুসা বিক্রি হয়নি না? সুসা যদি কেউ আলাদা নিয়ে করে সুসা কিনেন, কিনবো নি? কিন্তু না, কিন্তু দানের সঙ্গে যদি সুসা মিলিয়ে দেওয়া হয় তবে সুসা বিক্রি হয়ে যায়। এটারও দাম আছে না নাই? শূন্যের তো কোনো দাম নাই, কিন্তু শূন্যের আগে যদি এক বসায় দেন, এরপরে একটা শূন্য দিলে কত, আরেকটা যদি ভাড়া কত, আরেকটা বাড়াইলে, বাড়াইতেছেন তো শূন্য, কিন্তু দাম বাড়েনি না। কেন? বলে লোক পাইছে ভালা, লোক পাইছে, সঙ্গ পাইছে ভালা, ওই ভালো সঙ্গের কারণে শূন্যেরও দাম বাড়ছে। সুবহানাল্লাহ। নতুবা কেউ যদি ডিম কয়েকটা এখানে ডিম্বু ডিম্বু ডিম্বুটা রাখা দেয়, কি কোনো মর্যাদা আছে? কত? 100টা শূন্য দিলে কত? শূন্য। আর এই শূন্যগুলোর আগে যদি এক বসায় তো কত? অনেক হইব। তো কি বলে, সঙ্গ ভালো পাইছে, লোক ভালো পাইছে, সাথী ভালো পাইছে। সুবহানাল্লাহ। যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, কি করে বলেন? লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে সংরক্ষণ করে। রাসূল বলছেন, যারা লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহর জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। লজ্জাস্থানের হেফাজত করবে যারা। আর জবানের হেফাজত করা, হারাম না খাওয়া, হারাম না খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কথার থেকে বেঁচে থাকে, অনর্থক কাজকর্ম থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ চিনেন নি? কইতাম রে আমি একটা কই, বাকিটা আপনারা এই চিনুন, আমার কোন লাগতো না। কিছু মানুষ দেখবেন বাথরুমে গেলে এখানে লিখে, আপনারা লিখে নি, এটা খুব কাজের কাম করছে, এটা খুব দরকারি কাম না বেদরকারি? বেদরকারি কাম, অযথা কাম। বাথরুমে লেখার কি দরকার? এখন ডিলা লইয়া গেছে, মাটির ডোলা, এটা যা আছে শখের মতো শেষ করে দেয়, ঠিক না বেটি? এমন এটা কি খুব দরকারি কাজ করছে না বেহুদা কাজ করছে? বেহুদা কাজ করছে। কিছু আছে দেখবেন রাস্তার মধ্যে নির্বাচনের সময় মার্কাও লেখে, এখানে দেখবেন আপনার ভাইয়ের নামও লেখে, ইজ্জত সম্মান দিছে, মানুষে উড়িয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? এটা খুব কাজের কাজ করছে না বেইজ্জত করছে? বেইজ্জত করছে। এটা হলো অযথা কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ করে না, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। এটা যদি কেউ করতে পারে, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না, হারাম কাজেও যায় না, বলছেন তার লজ্জাস্থানকেও হেফাজত করলো, জবানকেও হেফাজত করলো, অনর্থক কথাও বলে না, বেহুদা কথাবার্তা বলে না, যা বলে কাজের কথা বলে, যা বলে কি বলে? কাজের কথা বলে, জবানকে হেফাজত করলো। রাসূল বলছেন তার আত্মশুদ্ধি হইল। আর আত্মশুদ্ধি এখন কত হইল? জবান তো কেমনে হেফাজত করতাম, মুখে খালি মাতেই, মাতেন না আপনারা? কিছু মানুষের মুখ আছে না খালি মাততেই থাকে, মাতেন না আপনারা? এরপর শুরু হইলে স্টার্ট হইলে আর বন্ধ হয় না, নন স্টপ আসেনি আছে। এটারে কেমনে স্টপ করবেন? বলে স্টপ তো আর করা যাইতো না, অভ্যাস হয়ে গেলে আর বন্ধ হইতো না। বন্ধ করবেন কেমনে? বলে জবান রে অন্য কোনো কাজে লাগাই দাও। অন্য কাজ কি লাগাইতাম? বলে আল্লাহর জিকিরে লাগাইতাম। সুবহানাল্লাহ। কিসে লাগাও? খালি মাতি তো জবানে, তো এটারে জিকিরে লাগাই দাও। ইচ্ছা মতো তুমি এখন জিকির করো। এখন মানুষ যখন জিকির করে তার অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ।
অন্তরে জঙ্গার কয়নি আপনার দেশ ওই যে কাটে লাকড়ি কাটি এটার নাম কি করাত করাতে লাগেনি জঙ্গার জোরে কোন কিতা দিয়ে সাফ করে রেত দিয়া রসুল বলেন মানুষের কলবে অজঙ্গাল লাগে সাফ করবেন কি দিয়া বলছেন জিকির দিয়া কি দিয়া বলেন কি দিয়া আল্লাহ জিকির দিয়া করেন চাই কত সময় জিকির দেই লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখন আল্লাহর জিকিরের সর্বোত্তম জিকির হইল কোরআন তিলাওয়াত আর নামাজ কি নামাজ আর নামাজ কেন সর্বোত্তম নামাজের মধ্যে জিকিরও আছে কি আছে জিকির আছে কোরআন তিলাওয়াত আছে না নামাজের মধ্যে নামাজ পড়তে গেলে মসজিদ দরকার মসজিদ সুন্দর হওয়ার দরকার নেই মাতুন আপনারা সুন্দর হইতো নি